যুদ্ধ থেমেছে মাত্র কদিন, কিন্তু হুমকি থামেনি। মধ্যপ্রাচ্যর আকাশে আবারও ছড়িয়ে পড়েছে যুদ্ধের গন্ধ। পারমাণবিক কর্মসূচি চালু করলে ইরানে আবারও বোমা ফেলবে যুক্তরাষ্ট্র। এবার এমনই স্পষ্ট ও সরাসরি হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে এক বিস্ফোরক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করে তাহলে আমরা আবারও হামলা করব। এটা প্রশ্নাতীত। এদিকে মাত্র কয়েকদিন আগেই 21 জুন যুক্তরাষ্ট্র B-2 বোমারু বিমান দিয়ে হামলা চালায় ইরানের ফর্দো, নাতাঙ্গ ও ইস্ফাহান পারমাণবিক স্থাপনাগুলোতে। এরপর বিশ্বজুড়ে চাপে পড়ে ইরান, কিন্তু সেই চাপ যথেষ্ট ছিল না বলেই মনে করছেন ট্রাম্প। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM বন্ড টু বন্ড। তাই এবার আরো শক্ত বার্তা। ট্রাম্প বললেন, ইরানের সর্বোচ্চ নেতা বাজেভাবে মার খেয়েছেন এবং তারা জানান, আমরা যদি চাই তাহলে আরো কিছু নেমে আসতে পারে তাদের ঘাড়ে। হোয়াইট হাউসের এই বক্তব্যের পেছনে রয়েছে এক টানা উত্তেজনার প্রেক্ষাপট। গত 13 জুন ইরানে প্রথম হামলা চালায় ইসরায়েল। তারপর 12 দিন ধরে চলে পাল্টাপাল্টি হামলা। শেষ পর্যন্ত 23 জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় দুই পক্ষ। কিন্তু এই যুদ্ধবিরতির মাঝেই ট্রাম্পের নতুন হুঁশিয়ারি এখন প্রশ্ন তুলেছে, এই শান্তি কতটা টেকসই। এর আগে ন্যাটো সম্মেলনেও ট্রাম্পকে প্রশ্ন করা হয়, তেহরান যদি আবারও পারমাণবিক কর্মকাণ্ডে নামে যুক্তরাষ্ট্র কি ফের হামলা করবে? নির্দ্বিধায় উত্তর দেন প্রেসিডেন্ট ট্রাম্প, অবশ্যই। তারা বোমা পাবে না, তারা ইউরেনিয়ামও সমৃদ্ধ করতে পারবে না। তারা এখন কেবল টিকে থাকার চেষ্টা করছে। তবে হুমকির মাঝেও ভবিষ্যতের সম্ভাবনার ইঙ্গিত দেন ট্রাম্প। বলেন, আমার ধারণা শেষ পর্যন্ত আমাদের ইরানের সঙ্গে একটি সম্পর্ক গড়ে উঠবে। যুদ্ধ, হুমকি আর কূটনৈতিক নাটকের এই মঞ্চে এখন পুরো দুনিয়া তাকিয়ে ইরান কি ঘুরে দাঁড়াবে, নাকি ফের ধেয়ে আসবে B-2 বোমারু বিমান? মধ্যপ্রাচ্যে কি আবারও আগুন জ্বলবে? উত্তরের জন্য বিশ্ব এখন অধীর অপেক্ষায়। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।